হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো অবশ্যই। আমিও ভালো আছি। তাই আমরা সবাই মিলে আজকে দেখো বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। কিসের মেলা বলো তো? রাসের মেলা। তোমাদের কার কার কোথায় কোথায় রাসের মেলা হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমরা এখন রাসের মেলার উদ্দেশ্যে এই সন্ধেবেলা বেরিয়ে পড়লাম রাত্রিরে সবাই মিলে টোটো করে। এবার দেখো ওরা কত খুশি মেলা ঘুরতে যাচ্ছে বলে, এটা কিনবে ওটা কিনবে, তাই খুব আনন্দ পাচ্ছে। আর আন্তারা তো বসে বসে শুধু লিস্ট করছে কী কী নেবে। ও বলছে আমি এই খেলনা নেবো ওই খেলনা নেবো। আমি বলছি ঠিক আছে, আগে তো আমরা মেলাটাতে গিয়ে পৌঁছাই, তারপর দেখা যাবে কি কি খেলনা নেওয়া যায়। কথা বলতে বলতে দেখো আমরা মেলার কাছে পৌঁছে গেছি। এই যে সামনে যে লাইটিংটা দেখতে পাচ্ছ টোটোর থেকে দেখা যাচ্ছে সামনে, সেই যে লাইটিং জ্বলছে ওটা হচ্ছে মেলা। মেলার উদ্দেশ্যে আমরা এবার পৌঁছে গেলাম যাওয়ার জন্য। তা চলো আমার সাথে সাথে তোমরাও একটু মেলা ঘুরে নাও। মেলায় কী কী দোকান বসেছে আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। এই যে আমাদের টোটোটা দাঁড়িয়ে পড়লো, লাইটটা জ্বলে গেল, আমরা নেমে পড়লাম। এই দেখো আন্তারা হচ্ছে ও দাদার কোলে উঠে পড়েছে, কারণ ও হাঁটাহাঁটি করে যাবে না। ও হচ্ছে এত লোক দেখে, ভিড় দেখে বলছে আমি কোলে কোলে করে যাব। তার বেচারা ওর দাদা তো খুবই কষ্ট হয়েছে, ওকে কোলে কোলে নিয়ে ঘুরতে হয়েছে। একদিকে মেলার এত ভিড়, আবার ওকে কোলে করে নিয়ে ঘুরতে হয়েছে। তারপরে দেখো এই লাইটিংটা, নাগরদোলনাটা এত সুন্দর করে সাজিয়েছে, আমি তো দেখে একদম অবাকই হয়ে গেলাম যে কি সুন্দর লাইট দিয়ে, আর কি উঁচু বাবা। তোমরা কে কে নাগরদোলনা চড়তে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু আমি কিন্তু একদমই পছন্দ করি না। দেখো কথা বলতে বলতে আমরা চলে আসলাম সাজার জিনিসের দোকানে। দেখো কত সুন্দর না? আর ওই দেখো রাসের পুজো হচ্ছে ওখানে ওই মন্দিরটাতে। আর দেখো কত কি সাজার জিনিস, চুড়ি বলো, গলার বলো, কানের বলো, সব এখানে আছে। কিন্তু দামটা যে এত না বাবা, হাতই দেওয়া যাচ্ছে না। যেটাই দেখছি সেটাই এত দাম, যেটাই পছন্দ করছি সেটাই এত দাম। কিন্তু দেখো কত ভিড় হয়েছে, এই দেখো না, প্রচুর ভিড়, একটু দাঁড়ানোরও জায়গা পাচ্ছি না। তারপর চলে গেলাম চশমার দোকানে। চশমার দোকানে গিয়ে একটু চশমাটা পরে পোজ দিয়ে নিলাম। এটা কিন্তু আমার চশমা না, আমার মেয়ের চশমা। মেয়ে বলল মা তুমি আগে একটু পরে দেখো কেমন ভালো লাগছে কি না। আর এই দেখো আন্তরাটা চশমা পরে শুধু লাফালাফি করছে, আমাকে ভালো লাগছে কি না, আমাকে ভালো লাগছে কি না কিনা। এই যে আমার মেয়ে চশমাটা পরে নিল। তারপরে আন্তরাকে বললাম হ্যাঁ তোমাকে খুবই সুন্দর লাগছে, সব থেকে সুন্দর লাগছে আমাকে। কিন্তু আমাকে চশমা পরে ভালো লাগছে কি না আমাকে অন্তত তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার তো মনে হয় না আমাকে চশমাটা পরে ভালো দেখাচ্ছে। তারপরে দেখো কত চশমা, আমাকে আবার আর একটা চশমা দিল, বলল দিদি এই চশমাটা একটু পরে দেখো। তারপরে আমি আবার এই চশমাটাকে পরলাম, কিন্তু তোমাদের আর দেখালাম না, বুঝেছো? ভুলে গেছিলাম দেখাতে, নিজেই পরে এত স্টাইল টাইল পোস্ট টোস্ট দিচ্ছিলাম তো মানে ভুলে গেছি। যাক তারপরে একটা চশমা নিলাম, না একটা না দুটো নিয়েছি, একটা আন্তারা আর একটা ওর দিদি। তারপরে আমরা চশমা নিয়ে আবার চলে গেলাম সাজার জিনিসের দোকানে। সেখানে গিয়ে কী কিনলাম এই যে দেখছি, আবার দেখি কী কেনা যায়। আন্তরার ভালো লাগছে না, আন্তরা খেলনা কিনবে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর আমি আবার পিছনে একটু কাপেরগুলো দেখে নিলাম, কাপ টাপগুলো কী নেওয়া যায়। তারপরে যাক আমরা একটু সাজার জিনিসের দোকানে আবার ঘুরলাম। ঘুরে এই দুটো ক্লিপ ফিলিপ দেখছে কোন ক্লিপটা নেওয়া যায়, স্টার্ট ক্লিপগুলো। মেয়ে বলছে মা এগুলো কিনে দাও, তাই মেয়েকে বললাম নে কোনটা নিবি। তারপরে দেখো চুলের এই যে দেখতে পাচ্ছ ঝুলানো রয়েছে, মেয়ে বললো মা আমাকে একটা এই কিনে দাও। আমি বললাম যাক সামনে তো বিয়ে আছে, তা নে একটা, এই যে দেখতে পাচ্ছ এই যে নিচে রয়েছে ওটা হচ্ছে মেয়েকে কিনে দিলাম। খুব দাম জানো, কিছুই নেওয়া যায় না, তা মেয়ে বলেছে যখন ওনাকে দিলাম। তারপর চলে গেলাম ফুলের দোকানে। ফুলেতে ফুল ভর্তি যে দোকানে, আমার তো এতই পছন্দ হচ্ছিলো মনে হচ্ছে সব ফুলগুলো আমি সঙ্গে করে নিয়ে আসি। কিন্তু কী করবে, এত ফুল এনে তো আর রাখতে পারবো না। তা আমার তো ফুলদানি একটা, তাই ভাবলাম যাক দুটোই নিয়ে যাই। তা আমার এই লাল ফুলটা তো খুবই পছন্দ হয়েছিল, তাই এটা বারবার বলছি আর কি কালার আছে। কিন্তু দেখো লাল কালারটা কিন্তু খুবই সুন্দর, বলো ভালো লাগছে না? দেখো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে, হ্যাঁ। তারপরে আমি বলছি আর একটা দাও আমাকে, আমি দুটো নেব। তারপরে আবার একটু পাখিগুলোকে দেখে নিলাম যে পাখিগুলো একটু ডাকছে ঠাকছে নাকি। দেখছি না, ওরা চুপচাপই বসেই আছেন, ডাকছে না। আচ্ছা যাক পাখিগুলোকে ভালো করে দেখে টেকে এবার বলছি আমার এই দুটো ফুল দাও, আমি নিয়ে যাব দুটো ফুল। দুটো ফুলের দাম কিন্তু খুবই কম নিয়েছে। আন্তরা বলছে মা কী নিয়েছো? আমি বললাম এই যে ঘর সাজানোর ফুল নিলাম। তা আন্তরা বলছে এবার আমাকে তো একটু খেলনা ঠেলনা কিছু কিনে দাও মা, কখন থেকে বলছি। তা বলছি চলো তোমার জন্য কী নেওয়া যায় দেখা যাক। তখন আমরা এবার আস্তে আস্তে গেলাম এই সফটওয়্যার দোকান, যেখানে সব কিছুই ছিল, খেলনা বলো, পুতুল বলো, গাড়ি বলো, তুমি যেটা ইচ্ছে সেটাই নেবে। তা আন্তারাকে আমরা ভাবছি কী দেবো কী দেবো, একটা কচ্ছপ নিলাম। দেখো এই যে কচ্ছপটা, ও দিদি বলছে
এটা নাও ভাল লাগবে, কিন্তু ও এই কচ্ছপটা পছন্দ না, ওর তো অন্যদিকে চোখ রয়েছে, দেখো ও নেবে না, এই যে বলছে আমার ভালো লাগছে না। ওর কী পছন্দ তোমাদের দেখাচ্ছি, দেখো ও হাত দিয়ে সেখানে চলে যাবে, হাতটাকে নিয়ে দেখাবে, এই দেখো ক্রে, ওর এই ক্রেটাকে পছন্দ, কিন্তু কি করব, আমার ঘরে অনেকগুলো ছিল বলে আমি দিলাম না। তারপর ওর দিদি বলছে এই গাড়িটা নে, ও দাদা বলছে এই বলটা নে, ওর তো কিছুই পছন্দ হচ্ছে না, না বল না গাড়ি, ও কিছুই নেবে না। তা আমরা বলছি থাক, আন্তারা যখন কিছুই পছন্দ হচ্ছে না, চলো আমরা দেখি আন্তারাকে কী দেওয়া যায়। বলে আমরা আন্তারাকে নিয়ে চলে গেলাম বেলুনের দোকানে। দেখো কত বেলুন, ওর দাদা ওকে একটু মাথায় বেলুনটা দিয়ে মারলো, মেয়েরা বলছে না এটা ফাটছে না, তুই এটা নে, এটা ভালো আছে, কিন্তু ওর ওটা পছন্দ হচ্ছে না, ওটাও নেবে না। তারপর একটু হাতে নিয়ে দেখলো, আবার ওটাকে রেখে দিল, কিন্তু ও এবার নিজে পছন্দ করে বেলুন নেবে। দেখো ওর এটা পছন্দ হলো না, রেখে দিল। এই যে ও হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, আমি তো চিল্লাচ্ছি তুই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস, ও ঠিক দেখো ওই যে চলে গেল কাকুর কাছে, কাকুর কাছে গিয়ে ওই যে নিয়ে নিল স্মাইল ফেলোয়ার। দেখেছো বাচ্চাদের কি চয়েস বলো, আমাদের থেকে ওদের চয়েসটা বেশি ভালো থাকে। দেখো ওদের আর এখন আগেকার যুগের ওই বেলুন পছন্দ হলো না, এখন নতুন নতুন পছন্দ ভাইরাল বেলুন। আচ্ছা ওটা নিয়ে নিল, নিয়ে এবার আবার আমরা বেলুনের দোকানে বসে বসে ভাবছি ও আর কিছু নেবে কি না, কিন্তু না, ও ওইটাকে নিয়ে এবার পকেটে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু হলো না। কিন্তু ও ওইটা নিয়ে গিয়ে কার পকেটে রাখবে দেখো, ওর দাদার পকেটে, ওই যে দাদার পকেটে দিয়ে বল দাদা দায়িত্ব করে আমার এই বেলুনটা তুই রেখে দিস, আমার বেলুনটা যেন কিছু না হয়। কিন্তু ও বেলুনটা একদিনও করলো না, সব হাওয়া বের করে দিল। ওর দাদাটা বললো চল আর তো কিছু দেখতে হবে না, ওর দাদা মাথাটা ঘুরিয়ে দিল। এবার ও একটু গানটা বাজছে ওখানে পাশে, তো একটু গানও শুনে নিল। এবার বলছি চল কিছু তো খেতে হবে না কি, খিদে তো পেয়েছে, শুধু কিনলেই হবে, তো চলো একটু খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্য। এবার তো বাড়ি যেতে হবে, রাত 9টা হয়ে গেল, মেলা ঘুরতে ঘুরতে রাত 9টা বাজে। তো আমরা একটু কিছু খেয়ে টেয়ে এবার বেরালাম মেলা থেকে। কিন্তু আন্তারা এত দোকান দেখেছে যে আন্তারার চোখ কিন্তু সেই দোকানের দিকেই পড়ে আছে। ও দেখো দোকানে দেখতে দেখতে আছে, ওই দেখো ও শুধু দোকান দেখতে দেখো, ওর মনের মতন কিছু হয়নি, কারণ একটা বেলুন কিনেছে তো কি করব, এত দাম কেনাই যাচ্ছে না। তারপরে ভাবলাম যাক ওকে কিছু একটা চাপানো যাক, জিজ্ঞাসা করলাম তুমি গাড়ি চাপবে, বললো হ্যাঁ মা চাপবো। তা দেখো আমরা গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, গাড়িটা ঘুরছে থামবে, তারপর আন্তারাকে বসানো হবে, আর পাশে দেখো নাগরদোলনাটা ঘুরছে, কি সুন্দর বলো, দেখতে ভালো লাগে কিন্তু চড়তে আমার একদম ভালো লাগে না, আমার খুব ভয় লাগে। তারপরে দেখো এবার ভাবলাম আন্তারাকে বসাই, আন্তারা বসবে বলে আমরা গাড়িটাকে বললাম একটু দাঁড় করাও, একে বসাবো। ঠিক আছে গাড়ি তো এবার দাঁড়াবে, এই যে দাঁড়িয়ে গেল, আন্তারা বসেও গেল। কিন্তু আন্তারা জানো তো কী করেছে, এই যে পাশে যে নাগরদোলনাটা চড়ছে না, এত আওয়াজ হচ্ছে জোরে জোরে, ও ভয়ে আর গাড়িটা এক পাকও ঘুরতে দিল না। আর গাড়িটাতে বসেছিল 50 টাকা নিয়েছিল, কিন্তু ও বলছে আমি চাপবো না, ও কান্না শুরু, এই যে দেখো কান্না শুরু করে দিল, বলছে আমাকে শিগগিরই গাড়ি থেকে নামাও, ও কান্না শুরু করে দিয়েছে। তারপরে কি করবো, এই নাগরদোলার দিকে তাকিয়ে বললাম তোর জন্য তোমাদের জন্য আমার মেয়েটা গাড়ি চাপতে বলো না, আমার 50 টাকাটাই বেকার হয়ে গেল।